আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মোবাইল ফোনে নিজে থেকে কারোর কাছে না যেয়ে নিজেই নিজের অ্যান্ড্রয়েড মোবাইলে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই নিজের নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং পরিবারের কাউকে বা কোনো বন্ধু-বান্ধব সবাইকে খুলে দিতে পারবেন। খুবই সহজ প্রসেস। সরাসরি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা প্রত্যেকে সার্চ করবেন নগদ নামে। প্লে স্টোরে নগদের যে অ্যাপ্লিকেশনটা আছে, যে নগদের আইকন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পরে সিম্পলি জাস্ট আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে আগে থেকে অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে পারবেন। যেহেতু আমরা নতুন ক্রিয়েট করবো, সেহেতু আমরা নিচে লেখা আছে যে নতুন অ্যাকাউন্ট খুলুন। এইখানে ক্লিক করে আমরা একটু উপর দিকে এরকম স্ক্রল করে এখানে আমরা সম্মততে ক্লিক করব। ক্লিক করলে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি নগদে, সেই মোবাইল নাম্বারটা দিব। এবং আপনাদের বলে রাখি, আপনারা যে অ্যান্ড্রয়েড মোবাইলে ট্রাই করবেন, অবশ্যই সেই মোবাইলটাতে আহ, যেন আপনার নাম্বারটা অ্যাক্টিভ থাকে, সেই সিমটা যেন সেই মোবাইলে কানেক্ট থাকে। কারণ কি, আপনার যে ওটিপি যাবে এটা অটোমেটিক্যালি নিবে। এই কারণে আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। 11 ডিজিটের মোবাইল নাম্বার দেওয়ার পরে জাস্ট পরবর্তী ধাপের উপরে ক্লিক করে দেবো। এখানে আমার যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেটা কোন অপারেটরের, আমারটা বাংলালিংক। আপনার যেটা হবে টেলিটক, গ্রামীণ, রবি, এয়ারটেল, সেটা আপনি সিলেক্ট করবেন, দিয়ে পরবর্তী ধাপের উপর ক্লিক করবেন। এখন আপনি কি টাইপের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, রেগুলার নাকি ইসলামিক? আপনি রেগুলার হলে রেগুলার, ইসলামিক যদি খুলতে চান তাহলে ইসলামিক। তবে রেগুলারটা আপাতত খুলে দেখাচ্ছি, পরিবর্তে আপনারা যদি চান ইসলামিক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। জাস্ট রেগুলারে ক্লিক করে আমি পরবর্তী ধাপে ক্লিক করতেছি। তো এখন আপনাদের প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র। তো অবশ্যই আপনারা জাতীয় পরিচয়পত্র সাথে রাখবেন। অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের প্রথম ফ্রন্ট এবং ব্যাক পার্টের ছবি আপনাদের তুলে দিতে হবে। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র আমারটা রেখেছি। আমি জাস্ট উপরে এখানে ডান সাইডে ক্লিক করে আমার ফ্রন্ট পার্টটা আমি ছবি তুলে নিচ্ছি। ক্যামেরা ওপেন হবে। জাস্ট নিচে টিক বাটন প্রেস করলাম। আমি এটা কপি করে জাস্ট টিক বাটন প্রেস করলাম। এরপরে আমি নিচেরটাতে ক্লিক করে আবার এটা উল্টাই দিচ্ছি। এটাও সেম ভাবে ক্রপ করে টিক বাটন প্রেস করলাম। দেখুন আমার ফ্রন্ট এবং ব্যাক পার্ট আপলোড হয়ে গেছে। জাস্ট আমরা নিচে থেকে পরবর্তীতে ক্লিক করব। আইডি কার্ড প্রসেস করা হচ্ছে। সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আহ, সবকিছু, আমার নাম, আমার বাবার নাম, মার নাম, সবকিছু কিন্তু এখানে শো করতেছে। এখানে জন্ম তারিখ সবকিছু শো করতেছে। করার পরে জাস্ট আমরা পরবর্তীতে ক্লিক করলাম। এইখানে আপনি যার অ্যাকাউন্ট খুলতেছেন সে আসলে পুরুষ না মহিলা না অন্য লিঙ্গের, সেটা এখানে সিলেক্ট করবেন। আমি পুরুষ সিলেক্ট করতেছি। এখানে লেনদেনের উদ্দেশ্য কি, আপনার ব্যক্তিগত উদ্দেশ্য হলে ব্যক্তিগত, অন্যান্য উদ্দেশ্য থাকলে আপনি সেটা অন্যান্য দিবেন। আমার ব্যক্তিগত। এখানে আপনার পেশা কি, আপনি চাকরিজীবী হলে চাকরিজীবী, যদি ব্যবসায়ী হন ব্যবসায়ী দিবেন, গৃহিণী হলে গৃহিণী, যদি ছাত্র হয়ে থাকেন স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ছাত্র দিবেন। তো আমি যেহেতু চাকরিজীবী, এটা চাকরিজীবী দিচ্ছি। মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট কিনা, তো আমি এখানে এটা না দিচ্ছি না, এটা কোনো মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট হবে না। জাস্ট এরপর পরবর্তীতে ক্লিক করতেছি। এখন ছবি তোলার সময় এবার আর কি করতে হবে, আপনার পরবর্তী হিসাবে এখানে ভালো করে পড়ে নিন, 5টা পয়েন্ট আছে। ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলতে বলছে। আপনার এখন আপনার ক্যামেরা অন হবে, আপনার এখানে আপনাকে যাচাই যাচাই বাছাই করবে, আইডেন্টিফাই করবে। ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখতে হবে। ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে। ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখুন। ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন। পরবর্তী ধাপের উপর ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন আমার ক্যামেরাটা অন হয়ে গেছে। চেহারা ক্যামেরার কাছে আনতে বলছে, জাস্ট এখানে আমি আনার পরে জাস্ট পরবর্তীতে আমি ক্লিক করে দিচ্ছি। যদি আপনার কোনো ট্রেড লাইসেন্স বা অন্য কোনো ডকুমেন্ট থাকে এখানে দিতে পারেন। যদি না থাকে নিচে থেকে ডান সাইডে স্কিপে ক্লিক করুন। স্কিপ করছি আমি। এখান থেকে আমি উপরের সকল শর্তাবলী এখানে চাইলে আপনি শর্তগুলো পড়ে নিতে পারেন। এরপরে এখানে বাম সাইডে টিক মার্ক দিয়ে এখানে আপনার স্বাক্ষর করতে হবে। এখানে স্বাক্ষর আঙ্গুল দিয়ে বা সুন্দরভাবে আপনি স্বাক্ষর করে দিবেন। দেখুন আমার স্বাক্ষরটা আমি করে দিচ্ছি। স্বাক্ষর করার পরে জাস্ট পরবর্তীর উপরে ক্লিক করবেন। আমি নগদে এখানে পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সকল পরিচয়পত্র এখানে সফল। আমি পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে আমার সবকিছু দেখাচ্ছে। এখানে আমার স্বাক্ষর এখানে দেখাচ্ছে। তো পরবর্তীতে ক্লিক করলাম। আপনার নাম্বারে এখন একটা ওটিপি আসবে। আপনার সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার পরে এরপরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠাবে তারা। এখানে আপনি অ্যালাউ করে দিলে অটোমেটিক নিয়ে যাচাই করে ফেলবে। এরপরে আপনাকে বলতেছে নগদের পিন সেট করুন। আপনি অবশ্যই 4 সংখ্যার একটা পিন সেট করবেন। আমি পিন নম্বরটা সেট করতেছি। উপরে যে পিন নাম্বারটা দিচ্ছি নিচেও সেম পিন আমি দিব। দেওয়ার পরে জাস্ট সাবমিটের উপরে ক্লিক করব। নগদের পিন সেট করুন বলে এরকম আসবে। তো আমি এখন নগদের পিন সেট করতেছি। তো দেখুন নগদ অ্যাপে আপনাকে স্বাগতম। এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ভার্চুয়াল কার্ড নাম্বার এখানে আসছে, আপনি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি আমার স্ক্রিনশট নিয়ে রাখলাম। ভেরিফাই অ্যাকাউন্ট ক্লিক করলাম। অ্যালাউ দিস টাইম, আপডেট কেওয়াইসি ক্লিক করলাম। জাতীয় পরিচয়পত্র এখানে আবার আমাকে দিতে বলতেছে। এখানে আমি আবার জাতীয় পরিচয়পত্র দিচ্ছি।
দেখুন আমার এখানে ডিজিটাল কেওয়াইসি আপডেট করা হয়েছে। দয়া করে নিশ্চিত করুন, এসএমএস এর জন্য অপেক্ষা করুন। পরবর্তীতে ক্লিক করলাম। আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটা এই যে শো করতেছে, আমার কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা নেই। আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। দুই একবার ট্রাই করলেই দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা ক্লিক হয়ে যাবে। যে ব্যালেন্স যাতে টাইপ করেন, আমার কিন্তু 0 টাকা দেখাচ্ছে। অর্থাৎ আমার অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখান থেকে চাইলে এখন আপনি লেনদেন করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন। এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।